আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগতম। মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজকে হচ্ছে 13 নাম্বার পর্ব। তো গত দুই পর্বে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে গিয়ে এখানে যে ব্লক সেকশন আছে, ব্লক সেকশন থেকে আমরা হচ্ছে গত দুই পর্বে কন্ট্রোল ব্লকটা দেখছিলাম। তো আমাদের একটা অ্যাপের কিন্তু প্রত্যেকটা ব্লকই হচ্ছে কোনো না কোনো কাজে লাগে। এখানে যতগুলো ব্লকই দিছে, বাট তার ভিতরে সবচাইতে বেশি হচ্ছে আমাদের কন্ট্রোল ব্লকগুলো হচ্ছে কাজে লাগে। কারণ এখানের এই কন্ট্রোল ব্লকের যে মেইন ব্লক সেটা হচ্ছে ইফ দেন ব্লক। এই ইফ দেন ব্লক দিয়ে হচ্ছে আমরা যে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তো আজকের টিউটোরিয়ালে আমরা হচ্ছে দেখব লজিক ব্লক। তো লজিক ব্লকের এই ভিডিও প্রথম একটা ব্লক আমরা হচ্ছে 11 নম্বর পর্বে দেখছি, যদিও সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাই নাই, বাট আমরা হচ্ছে আজকে লজিক ব্লকটা দেখব। তো আমরা লজিক ব্লকটা দেখার জন্য আমাদের এখানে যদি আমরা আমাদের যে সাইন আপের পেজ আছে, আমাদের এই সাইন আপ পেজে কিন্তু আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাইছিলাম, সেটা হচ্ছে যে সাইন আপ পেজে যখন আমরা এই ঘরটা খালি দেখে সাবমিট বাটনে ক্লিক করি তখন কিন্তু আমাদের একটা নোটিফিকেশান দেখায়, যেটা হচ্ছে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করছিলাম। তো এইখানে যখন কন্ডিশন অ্যাপ্লাই করছিলাম তখন দেখেন এখানে আমরা একটা সবুজ কালারের ব্লক ইউজ করছি, টেক্সট বক্স টেক্সট, এবং হচ্ছে এই যে দেখেন ইকুয়াল নট ইকুয়াল একটা সবুজ কালারের বক্স ইউজ করছি, সেটাই হচ্ছে আমরা লজিক ব্লকের ভিতর থেকে বের করে হচ্ছে ইউজ করছি। তো আমরা যদি লজিক ব্লকের উপরে ক্লিক করি, লজিক ব্লকের ভিতরে হচ্ছে প্রায় 12, 14, 15 বা 20টার মতো হচ্ছে ব্লক আছে, বাট এর ভিতরে আমাদের যেইগুলো কাজে লাগে, মানে বলতে গেলে আমি প্র্যাকটিক্যালি যতগুলোতে কাজ করছি আজ পর্যন্ত তার ভিতরে হচ্ছে এই 6টা ব্লক নিয়ে হচ্ছে আমি কাজ করছি। আর এর নিচে যে বাকি ব্লকগুলো আছে এই ব্লকগুলোর কাজ আমি এখনও পর্যন্ত করি নাই। তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড বিল্ডারে এর নিচের ব্লকগুলো দেওয়া আছে, বাট অনেক বিল্ডারে, নাইটন বিল্ডার, কদুলারে কিন্তু এই ব্লকগুলো দেওয়া নাই এখানে। ওইখানে মেবি হয়তো বা এতটুকু পর্যন্ত দেওয়া আছে। তো এখানে 6টা ব্লক আছে, আজকে হচ্ছে আমরা এই 6টা ব্লক নিয়েই কাজ করব, আপনাদেরকে 6টা ব্লক বুঝিয়ে দিব। তো প্রথমত হচ্ছে এখানে যে ব্লক সেটা হচ্ছে ট্রু ব্লক, তারপর হচ্ছে আমি লজিক ব্লকের হচ্ছে সেকেন্ড ব্লক হচ্ছে ফলস ব্লক, তারপর লজিক ব্লকের পরবর্তী হচ্ছে নট, তারপরে হচ্ছে আপনার ইকুয়াল, আমি সবগুলো ব্লক হচ্ছে বের করে নিচ্ছি, তারপর হচ্ছে অ্যান্ডের পরে হচ্ছে অর। এই 6টাই আপাতত আমরা এতটুকু শিখলে, লজিক ব্লকের এই 6টা ব্লক শিখলেই হচ্ছে আমরা যে কোনো কন্ডিশন ইফদেনের সাথে অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমত হচ্ছে ট্রু ব্লক। ট্রু ব্লকটা কি? ট্রু ব্লক বলতে এই যে দেখেন, এখন ধরেন আমার আমি এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, নাম্বার বক্সের টেক্সট সমান না, মানে খালি না, নাম্বার বক্সের টেক্সট এটা হচ্ছে খালি, আর এইখানে যেই দেওয়া আছে সমান না মানে খালি না, তাহলে নাম্বার বক্সের এটা হচ্ছে খালি না। এই কথাটা কি সত্য নাকি মিথ্যা, সেটা হচ্ছে আমরা এটার মাধ্যমে, ট্রু ব্লকের মাধ্যমে দিতে পারবো। যদি খালি না হয় তাহলে হচ্ছে আমাদেরকে এখানে ট্রু বলবে, ট্রু হবে, আর যদি খালি হয় তাহলে কিন্তু ফলস। এখন এখানে কিন্তু খালি, বাট আমরা যদি এইখানে খালি, তা আমরা অ্যাপ্লাই করছি, যদি খালি না হয় তাহলে ট্রু, খালি না হলে ট্রু। ট্রু ফলসের হচ্ছে মানে হ্যাঁ বোধক আর না বোধক। এখানে ট্রু যেটা, ফলস, ট্রু ফলস সেম। আমরা এখান থেকে লজিক থেকে যদি ট্রু ব্লকটা বের করি এবং ট্রু ব্লকের এই ড্রপ ডাউন আইকন আছে এখানে ক্লিক করে আমরা এটাকে ফলস ব্লকও করতে পারবো। তো ট্রু ব্লক এবং ফলস ব্লক দুইটাই সেম। এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে তখন আমরা আবার আরও বিস্তারিত বুঝবো। মানে এটা হচ্ছে আমরা কোনো কিছুকে যেই অ্যাপ্লাই করছি সেটার সাথে মতামত সেট করা, মানে ওকে মতামত দেওয়ার জন্য হচ্ছে ট্রু ব্লক ইউজ করব, আর মতামতের বিপক্ষে মানে যে কন্ডিশন অ্যাপ্লাই করছি সেটার বিপক্ষে ইউজ করার জন্য হচ্ছে ফলস ব্লক ইউজ করব। এরপর হচ্ছে নট ব্লক। নট আর ফলস ব্লক দুইটাই কিন্তু প্রায় সেম। নট বলতে না, ফলস বলতেও এখানে অ্যাপের ভিতরে নাই বুঝাই। তো নট এবং ফলস দুইটাই কিন্তু আমাদের একই অর্থ বুঝাই। এখন যদি আমরা এখানে দেখেন, এইখানে আমরা নটের পরিবর্তে এই যে দেখেন আমরা এখানে ইকুয়াল ক্রস মানে হচ্ছে সমান না, এটা হচ্ছে না বোধক চিহ্ন। এই নটটাও হচ্ছে না বোধক চিহ্ন, ফলসটাও হচ্ছে না বোধক। আমরা এই তিনটার যে কোনো হচ্ছে একটা অ্যাপ্লাই করতে পারবো। আমরা এখানে যে টেক্সট বক্স যেটা আছে এটা যদি না হয়, সরি, এটা ইকুয়াল, আমরা চাইলে এই যে এইখানে যদি সমান সমানকে যদি আমরা যদি সমান সমান দিয়ে এই নট ব্লকটাকে যদি অ্যাড করে দেই, নট ব্লক এটাতে অ্যাড হচ্ছে না কেন? আচ্ছা, নট ব্লক হচ্ছে আমাদের ভেরিয়েবলের সাথে অ্যাড হবে, এখানে অ্যাড হবে না। এটা হচ্ছে নর্মাল একটা টেক্সট, এই জন্য হচ্ছে এখানে অ্যাড হচ্ছে না। আচ্ছা, নট ব্লকের বিস্তারিত আমরা যখন আসবো তখন সাধারণত ম্যাক্সিমাম নটটা ইউজ করি না, আমি হচ্ছে এখান থেকে নট ইকুয়ালটা ইউজ করি, তাহলে হচ্ছে আমাকে আর বাড়তি ব্লক নেওয়া লাগে না। এরপরে হচ্ছে আমাদের ইকুয়াল ব্লক বলতে আমরা এই সাইডে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, এই সাইডে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সমান করব, অথবা আমরা ইকুয়াল ব্লকের এখানে ক্লিক করে নট ইকুয়ালও সেট করতে পারি। ইকুয়াল ব্লকের ভিতরে আপনার ইকুয়াল এবং নট ইকুয়াল দুইটাই থাকে। যেমন আমরা এখানে ইকুয়াল ব্লক দিয়ে একটা আইটেম অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে আমাদের টেক্সট বক্সের টেক্সট
খালি না, টেক্সট বক্সের টেক্সট খালি না, এই জিনিসটা হচ্ছে আমরা ইকুয়াল ব্লক দিয়ে ইউজ করছি। ইকুয়াল ব্লকের পরে যদি আসি, আসলে মানে লজিক ব্লকগুলো সাধারণত এমনি আপনাদেরকে বুঝলে হয়তো বা বুঝতে একটু প্রবলেম হবে, বাট আপনারা যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করবো, আমরা যখন নিচের দিকে আসবো তখন কিন্তু আমরা এই নিচের দিকেরগুলো করতে গিয়ে আবার এগুলো আমরা রিভিউ করব, মানে আমরা এগুলো আবার রিটার্ন এসে এগুলো আবার আপনাদেরকে এগুলো শিখাবো বা এগুলো নিয়ে আলোচনা করবো। তো এটা নিয়ে কোনো প্যারার কিছু নাই, এখন না বুঝলেও সামনের দিকে যখন যাব তখন অটোমেটিক্যালি পেছনেরগুলো বুঝবেন। তো এরপরের যে ব্লক আছে সেটা হচ্ছে এন্ড ব্লক। এন্ড ব্লক বলতে হচ্ছে এইখানে যেই কন্ডিশনটা অ্যাপ্লাই করছি সেটা, মানে ইকুয়াল ব্লকের একটা ইকুয়াল হচ্ছে ইউজ করছি আমরা। যদি দেখাই, আমরা এখানে হচ্ছে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য আমরা এইখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, প্লাস হচ্ছে এইখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, মানে টেক্সট বক্স 1 এর জন্য একটা করছি, টেক্সট বক্স 2 এর জন্য একটা করছি। বাট আমরা চাইলে এই দুইটাকেই একসাথে এন্ড ব্লকের ভিতরে অ্যাপ্লাই করতে পারবো। এন্ড ব্লকের পরে যেটা হচ্ছে, আমি একটু পরে দেখাচ্ছি, আগে অর ব্লকটাও একটু বলে দিই। অর ব্লক বলতে এন্ড হচ্ছে এইখানে যেটা এবং এটা, এই দুইটা যদি একই হয়, মানে এইখানে যে দুইটা কন্ডিশন সেট করতেছি সেই কন্ডিশনটা যদি ওকে হয়, মানে এটা এবং এটা দুইটাই ওকে হইতে হবে, তাহলে হচ্ছে আমার নেক্সট স্টেপটা কাজ করবে। আর যদি অর ব্লকটা ইউজ করি তাহলে আমার এটা অথবা এইটা, এই দুইটার যে কোনো একটা অ্যাপ্লাই হইলেই হচ্ছে আমার কাজ করবে। তো আমরা যদি প্র্যাকটিক্যালি একটু আসি, অর এবং অ্যান্ড, এখানে অ্যান্ডের পেটে ক্লিক করলে অর ব্লকও বের হবে, মানে অর ব্লক আর অ্যান্ড ব্লক দুইটাই সেম, একটা থেকেই হচ্ছে দুইটাই বের হয় আর কি। তো আমি হচ্ছে একটা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা সেম এই কন্ডিশনটাই আমরা প্রথম যেদিন আমাদের যে 11 নম্বর পর্বে আমরা যেই কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, আমরা ঠিক সেম কন্ডিশনটা অ্যাপ্লাই করব ইকুয়াল এবং অর নট ব্লকের মাধ্যমে। আমরা হচ্ছে এখন কন্ডিশন অ্যাপ্লাই করব যখন আমাদের বাটন 1-এ ক্লিক করব, আমরা যখন বাটন 1-এ ক্লিক করব তখন হচ্ছে প্রথমত আমরা চেক দিব ইকুয়াল ব্লকেরটা, আমরা হচ্ছে চেক দিচ্ছি। আমরা ইফ দেনের ব্লকটা তো নিয়ে নিছি, আমরা নোটিফায়ারটা অফ বের করে দিই। ইফ দেনের ব্লকটা আমরা এখান থেকে নিছি, এখানে কন্ট্রোলে আসলে ইফ দেনের ব্লক পাবেন। যারা দেখেন বুঝবেন না, ওনারা হচ্ছে 11 নম্বর পর্ব দেখবেন। ইফ দেনের পর্বে আসার পর এখন আমরা চাচ্ছি কি, আমাদের এটা এবং এটা এই দুইটা খালি থাকা যাবে না, খালি না থাকলে তারপর সাবমিট বাটনে ক্লিক করবে। এখন এই দুইটা থাকা যাবে না, তার মানে দুইটাই, এর জন্য হচ্ছে আমরা এন্ড ব্লকটা ইউজ করবো প্রথমত, মানে আমরা একসাথেই হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করব, এন্ড ব্লক ইউজ করব। এন্ড ব্লক ইউজ করে প্রথম কন্ডিশন অ্যাপ্লাই করব, এই ঘর খালি থাকা যাবে না, এই ঘর খালি থাকা যাবে না, হচ্ছে এই ঘর খালি থাকা যাবে না। এটা হচ্ছে এই কন্ডিশনের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটা বুঝাইতেছি যে নাম্বার বক্স খালি থাকা যাবে না, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছি। তাহলে আমরা এই ব্লকটা হচ্ছে প্রথমে অ্যাড করব। আমি হচ্ছে এটাকে কপি করতেছি, আমরা যে এটা কপি করতে চাই সেটাকে মার্ক করব বা সিলেক্ট করব, করে হচ্ছে Ctrl+C Ctrl+V দিলে হচ্ছে সেটা আমাদের পেস্ট হবে। তারপরে হচ্ছে আমরা এখন অ্যাপ্লাই করব হচ্ছে সেকেন্ড যেটা, সেটাও খালি থাকবে না, আমরা একই সাথে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করবো একই ব্লকের ভিতরে। তাহলে এই সেকেন্ড যে অপশান আছে এই ব্লকের এন্ড ব্লকের, তার ভিতরে হচ্ছে আমরা এই বক্সটা দিয়ে, বাট আমরা সেকেন্ড অ্যাপ্লাই করবো হচ্ছে আমাদের পাসওয়ার্ড বক্স। আমরা এই যে নাম্বার বক্স যেটা দেওয়া আছে এটাতে ক্লিক করে আমরা হচ্ছে পাস বক্স করে দেব, ব্যাস আমাদের হয়ে গেছে। যদি আমি হচ্ছে এরপরে যদি আমি নোটিফায়ারটা অ্যাড করে দেই, এখন যদি আমি খালি রাখি, খালি রেখে যদি ক্লিক করি তাহলে বলবে এন্টার নাম্বার, অথবা আমরা দিয়ে দেই এন্টার ইনফো, তাহলে হচ্ছে আমরা দুইটাই একসাথে বুঝাচ্ছি। আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, দেখেন আমার এন্টার ইনফো। এখন আমি একটাতে অ্যাড করতেছি কোনো কিছু, একটা খালি রাখতেছি আর একটা রাখতেছি। আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এন্টার ইনফোই দেখাচ্ছে। আচ্ছা, যদি আমি দুইটাতেই ক্লিক করি তাহলে আমি এখানে একটা নোটিফায়ার শো করি, ওকে, মানে ঠিক আছে, আমার এই কন্ডিশন কাজ করতেছে। এখন যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে আমার দেখাচ্ছে কি, আমার দেখাচ্ছে এন্টার ইনফো, তার মানে আমার ঠিক নাই। এখন হচ্ছে আমি সেকেন্ডটাতেও হচ্ছে কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে সাবমিটে ক্লিক করতেছি, দেখেন এখন আমার ওকে দেখাচ্ছে, তার মানে আমার কন্ডিশনটা অ্যাপ্লাই মানে সফলভাবে অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা চাচ্ছি আমাদের এই দুইটা বক্সের যে কোনো একটা বক্সে যদি আমরা কিছু লিখি তাহলে হচ্ছে আমাদের সাবমিট বাটনটা কাজ করবে। এখন হচ্ছে আমরা এইটাকে যে এন্ড আছে, এন্ডটাকে আমরা হচ্ছে অর করে দেবো, অর মানে অথবা, আমাদের এটা অথবা এটা যে কোনো একটা ওকে হইলেই আমাদের জিনিসটা কাজ করবে। এখন যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে আমার ইন্টার ইনফরমেশন বলতেছে, কারণ আমার দুইটার একটাতেও অ্যাপ্লাই হয় নাই। এখন যদি আমি প্রথমটাতে লিখে যদি সাবমিটে ক্লিক করি, দেখেন আমার নোটিফিকেশান কিন্তু ওকে দেখাচ্ছে। আপনারা যদি এখানে খেয়াল করেন, আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি আমার নোটিফিকেশান কিন্তু ওকে দেখাচ্ছে। আমি কিন্তু নাম্বারের বক্সে লিখছি, এখন আমি নাম্বারটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি পাসওয়ার্ডে লিখতেছি, লিখে যদি আমি আবার সাবমিটে ক্লিক করি, দেখেন আমার সাবমিটে ক্লিক করার পর এখানে ওকে দেখাচ্ছে, তার মানে আমার কন্ডিশনটা ঠিকভাবে অ্যাপ্লাই হইতেছে। আশা করি বুঝাইতে পারছি। আসলে এত মানে এই জিনিসগুলো হচ্ছে ভেঙে তো এগুলো হচ্ছে এখন বুঝবেন না, যখন একটা প্রজেক্ট করব বা নেক্সট এসে আবার রিটার্ন আসবো এগুলোতে, তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি আজকের এতটুকুই। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।